হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের এই ভিডিওতে আমরা বুম্বাদার একটা এক্সক্লুসিভ মুভির আপডেট নিয়ে কথা বলবো। একটা খুব ইম্পর্টেন্ট একটা পেজ থেকে কিন্তু এই আপডেটটা সামনে এসছে। আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, এবং আমার খুব ক্লোজ, খুব কাছের একটা ভাই রয়েছে মৈনাক, সেও আমাকে হোয়াটসঅ্যাপ করে যে অর্পণদা দেখো একটা গ্রেট নিউজ বুম্বাদার। তো আমি সেটা দেখলাম, লিঙ্কে ক্লিক করে। টলি নিউজ অ্যান্ড আপডেটস বলে একটা পেজ রয়েছে, সেই পেজটা থেকে কিন্তু বেশ কিছু অথেন্টিক আপডেট কিন্তু পাওয়া যায় বাংলা ছবির, বাংলা সিনেমা, বাংলা ওয়েব সিরিজে। তো সেখান থেকেই আমরা জানতে পারি যে পথিকৃৎ বসু, পরিচালক পথিকৃৎ বসুর কিন্তু আপকামিং প্রজেক্ট হতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে। যেটা জানা যাচ্ছে, রিসেন্ট একটা সাম্প্রতিক একটা ইন্টারভিউ থেকে উঠে এসছে, পথিকৃৎ বসু কিন্তু নিজের মুখে তিনি জানিয়েছেন যে বুম্বাদার সাথে তার প্রাথমিক পর্যায়ে কথাবার্তা প্রায় হয়ে গিয়েছে। একটা নতুন ছবি আসছে পথিকৃৎ বসুর পরিচালনায়। মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু কাজ করতে চলেছে আরও একবার, অর্থাৎ আফটার কাছের মানুষ আরও একটা কিন্তু ভালো বাংলা ছবি আমরা দেখতে চলেছি। এখন অনেকে নাক সিটকোতেই পারে, কি বলছো অর্পণদা, বুম্বাদা কেন এইসব ছাপড়ি মার্কা পরিচালকদের সাথে কাজ করছে বারবার? কাছের মানুষ কি সুপার টুপার হিট ব্লকবাস্টার হয়ে গিয়েছিল? নিশ্চয়ই না। হ্যাঁ, আমিও স্বীকার করছি বিশাল কিছু হয়ে যায়নি, তবে হিট করেছিল। গল্পের যে ধারাটা বা গল্পের যে ম্যাচিওর একটা ব্যাপার রয়েছে, সেটা কিন্তু পথিকৃৎ বসুর মধ্যে ফিরেছে। যদি আমরা পথিকৃৎ বসুর একটু আমরা হাইলাইটটা দেখি, আমরা দেখতে পাবো যে তোমরা সবাই জানো যে পথিকৃৎ বসু প্রথমে একটা ছাপড়ি পরিচালক হিসাবে নগণ্য একটা জায়গায় নিজেকে প্রস্তুত করেছিল। তাকে খুব একটা বেশি লোক পাত্তা টাত্তা দিত না আর কি। 2016 সালেই বলো না তোমরা, পথিকৃৎ বসুর সিনেমা এসেছিল হরিপদ ব্যান্ডওয়ালা। কমার্শিয়ালি সাকসেসফুল একটা সিনেমা, কিন্তু দুর্ধর্ষ একটা কমেডি ছিল, একটা অ্যাকশন ছিল, রোম্যান্টিক ছিল, সব কিছু ছিল হরিপদ ব্যান্ডওয়ালা। একটা রমকম সিনেমা, অঙ্কুশের সিনেমা, কিন্তু সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করা হয়, খাজা সিনেমা বলা হয়। আর যাই হোক, খুব মানুষটা খুব কমার্শিয়াল পথিকৃৎ বসু। তার পরবর্তীতে 2018 সালে তোমরা জানো একটা সিনেমা বেরিয়েছিল যেটার নাম হিরোগিরি, ইয়াস দাশগুপ্তের সিনেমা। ওকে, সেই সিনেমাটাও মোটামুটি একটা সেমি হিট টাইপের পর্যায়ে যায়। বেশ ভালো সিনেমা ছিল, ঠিক আছে, কমেডি ফমেডি ছিল, মানে রোম্যান্টিক ব্যাপার ছিল, অ্যাকশন ছিল, ভালো সিনেমা ছিল ভাই। ইয়াস দাশগুপ্তকে নিয়ে করেছিল পথিকৃৎ বসু, ভালো সিনেমা। এরপরে 2019 সালে কে তুমি নন্দিনী বনির সাথে করেছিল কোলাবোরেশন, আমাদের পথিকৃৎ বসুর পরিচালনায় বনি সেনগুপ্ত অভিনয় করেছিলেন। ওটা হিট হয়নি আই থিঙ্ক। এবং তার পরবর্তীতে 2022 সালে বুম্বাদা এবং দেবদাকে নিয়ে কাছের মানুষ করলেন পথিকৃৎ বসু। সেই কাছের মানুষ ছবিটা হিট হোক ফ্লপ হোক সেটা তোমরা বাদ দাও, কাছের মানুষের যে গল্পটা ছিল, যে লেখনীটা ছিল, যে লেখাটা অত্যন্ত আধুনিক, এবং ওটা নিয়ে কিন্তু এক্সপেরিমেন্টেড একটা সিনেমা এরকম মানে বানানো, এরকম ধরনের সিনেমা এটা কিন্তু খুব কম হয়, ঠিক আছে, দেখা যায় না খুব একটা। এইরকম একটা সাবজেক্ট চুজ করা, এটার জন্য কিন্তু হ্যাটস অফ জানাতে হবে পথিকৃৎ বসুকে। এবং সর্বশেষ 2024 সালে দাবাড়ু, যে সিনেমাটা অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে চিরঞ্জিত চক্রবর্তী এবং এই যে দুটো বাচ্চা, দাবাড়ু সিনেমাটা কিন্তু অন্যতম সেরা একটি সিনেমা পথিকৃৎ বসুর জীবনে এখনো পর্যন্ত, স্টিল নাও। সুতরাং পথিকৃৎ বসু অনেক বেশি উন্নতি করেছে নিজের পরিচালনার ক্ষেত্রে, তাকে ভরসা করাই যায়। এবং বুম্বাদা নতুনদের নিয়েও কিন্তু ভালো রকমই কাজ করতে পারেন, নতুনদেরকে একটা পরিচিতি দিতে পারেন, নতুনদের সাথে একটু অ্যাডেট করে কোনো স্ক্রিপ্ট যদি কোথাও খামতিও থাকে সেটার সাথে যদি বুম্বাদা জড়িত থাকে, বুম্বাদা যদি সিনেমাটার সাথে যুক্ত থাকে, তাহলেও কিন্তু সেই সিনেমাটার একটা অন্যরকম মাধুর্য পাওয়া যায়। সিনেমাটা অন্য লেভেলের ভাই করে দিতে পারেন, সেই ম্যাজিকটা প্রসেনজিৎ চ্যাটার্জির মধ্যে রয়েছে। সুতরাং খুব একটা খারাপ হবে বলে আমার মনে হয় না। আমি যেটা শুনতে পাচ্ছি যে এই বছরেই, পথিকৃৎ বসুর ইন্টারভিউটা দেখে যেটা জানা গিয়েছে, এই বছরেই কিন্তু মুক্তি পেতে পারে, রিলিজ করতে পারে পথিকৃৎ বসুর পরিচালনায় এই বুম্বাদার এই ছবিটা। এবং খুব সম্ভবত এই বছর পুজোতে, দুর্গাপুজোর সময় কিন্তু এই ছবিটা আসতে পারে, কিংবা ক্রিসমাস অর্থাৎ বড়দিন, এই বছরের শেষের দিকে। এখন ছবিটার প্লট কি, ছবিটার সাবজেক্ট কি, সে অনুযায়ী জানা যায়নি খুব একটা, বাট যেইটুকুনি যা খবর পাওয়া যাচ্ছে, ছবিটা কিন্তু ফুললি কমার্শিয়াল একটা ছবি হতে চলেছে। যে ছবিটায় ক্যারেক্টার যেটা অ্যাক্টিং করবে বুম্বাদা, সেই ক্যারেক্টারটাও খুব একটা বেশি বুম্বাদা আগে প্লে করেননি। একদম নতুনত্ব গল্প এবং ইউনিক কিছু কিন্তু থাকতে চলেছে, ফুল মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি কিন্তু হতে চলেছে। আমরা চাইছি যে পথিকৃৎ বসু একটা অ্যাকশন সিনেমা করুক বুম্বাদাকে নিয়ে, নতুন পরিচালক, ইয়াং, ঠিক আছে, বুম্বাদাকে নিয়ে একটা হাটকে টাইপের খেলা তো খেলতেই পারে, একটা তো ম্যাজিক্যাল কিছু হয়ে যেতেই পারে, তাই না?
বয়স হতে পারে বুমবাদার, বাট ভাই এখনো দেখেছো তো মানে পুরো ইয়াংদের থেকে কম কিছু না ভাই। বিয়ার্ড ফিয়ার্ড রেখে, দাড়ি গোফ রেখে গ্ল্যামার ফেটে ফেটে পড়ছে বুমবাদার। সুতরাং বুমবাদাকে আন্ডার এস্টিমেট করা কোনোভাবেই যাবে না। পুজোতে আসলেও বুমবাদার 6 মারতে পারবেন, আর যদি ক্রিসমাসে আসে বস একদম ওভার বাউন্ডারি তো হবেই হবে। তো বন্ধুরা, তোমরা কি চাইছো পথিকৃৎ বসুর পরিচালনায় বুমবাদার একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমায় কামব্যাক হোক বাংলা থেকে? তোমাদের অনুভূতিটা, তোমাদের আবেগটা, তোমাদের বক্তব্যটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।